সমস্ত নারীদেরকে উদ্দেশ্য করে, শুধু নারীই নয়, সমস্ত পুরুষদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, সামাজিক অবক্ষয়ের 1 নম্বর প্যারামিটার হচ্ছে নারীর প্রতি সহিংসতা। আমরা কি নারীকে মর্যাদা, সম্মান, অধিকার আদায় করতে পেরেছি? পারিনি। অথচ আমাদের স্বপ্ন ছিল জুলাই স্বাধীনতা অর্জনের পর আমরা চেয়েছিলাম নারীর জন্য একটা নিরাপত্তা, নিরাপদ আবাসন, নিরাপদ পরিবেশ। অথচ এই অল্প সময়ের মধ্যে আমরা একটার পর একটা নারীর প্রতি সহিংসতা দেখছি। এটা কিসের ইঙ্গিত করে? এটা ইঙ্গিত করে আমরা সামাজিক অবক্ষয়ের একেবারে তলানিতে পড়ে গিয়েছি। এখন যদি আমরা উঠে না দাঁড়াই তাহলে এই জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। কারণ কোন জাতির নারীরা যখন অবহেলিত হয়, অপমানিত হয়, সহিংসতা হয় নারীদের প্রতি, সেই জাতি কিন্তু টিকে থাকতে পারে না। ইতিহাস সাক্ষী। আপনারা জানেন এই অবস্থাকে জাহিলিয়াত বলা হয়েছে। আর এই আরবের জাহিলিয়াতে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, কন্যা সন্তানদেরকে। আমরা সেই অবস্থায় ছাড়িয়ে গিয়েছি। শুধু জীবন্ত কবর মেরে ফেলা হচ্ছে না, তার উপর সহিংসতা করা হচ্ছে, যে ঘটনাগুলো আমাদের বোন বলেছেন। প্রিয় ভাই ও বোনেরা, এটার কারণটা কি? কারণ আমাদের জানতে হবে। কোনো অসুখের সঠিক চিকিৎসা করার আগে তার কারণগুলো সঠিকভাবে যাচাই করে তার প্রতিকার করা সত্যিকারের বুদ্ধিমানের কাজ। 1 নম্বর কারণ বলবো বিকৃত মানসিকতা। আজকে আমাদের পুরুষদের মধ্যে কেন এই বিকৃত মানসিকতা সৃষ্টি হলো? এটা আমাদের প্রশ্ন সবার কাছে। এই বিকৃত মানসিকতা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। না হলে কোন সুস্থ সচেতন একজন পুরুষ কখনো একটা 6 বছরের শিশুকে অত্যাচার করতে পারে না। অ্যাডিকশন আজকে প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায়, পাড়ায় অবৈধভাবে নেশার জিনিস ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের যুব সমাজকে, আমাদের পুরুষদের, মহিলাদেরকে ধ্বংস করার জন্য। সুতরাং এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে।